আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই ঢুকলাম হচ্ছে মেয়ের মেয়ের বেডে। এটা হচ্ছে মেয়ের বেডের আলমারি। ওই সাইডেরটা যেটা দেখলেন সেটা ওয়াশরুম। এবং আমরা এখন পাল্লার ভিতরটাতে এক সাইডে হ্যাঙ্গার শাড়ির হ্যাঙ্গার সিস্টেম রাখছি এবং নিচে ড্রয়ার আছে, কিছু সেলফ দিয়ে আছে যেগুলো কাপড় চোপড় ভাঁজ করে রাখার মতন অপশন করে রাখা। শুধু তাই না, আমরা যেগুলো বিম ছিল এইগুলো একেবারে পাতলা বোর্ড দিয়ে এইগুলো সুন্দর করে আর কি মোড়া দিয়েছে যাতে রুমটা পারফেক্টলি ফোটে। এখন আমরা যাব মাস্টার বেডে। মাস্টার বেডটা দেখে আসি। এটা হলো আমাদের মাস্টার বেড, মাস্টার ড্রেসিং টেবিল। এই যে এই সাইডটা দেখছেন, এটা হচ্ছে কসমেটিক আইটেম, এটা দেখা যাবে সব। পাশে সাইডে চেয়ার রেখে আপনি সাজানো করার মতন অপশন রাখা হয়েছে। এখানে পর্দা প্লেলিং করে দেওয়া হয়েছে আর এই সাইডটাতে সুন্দর করে বিম দিয়ে মোড়া দেওয়া হয়েছে এবং ডান সাইডে ওয়াশরুমের অপশন ও তার উপরে বিম আছে, বিমগুলোও সুন্দর করে মোড়া দেওয়া হয়েছে। আর এখানে বড় একটা মাস্টার বেডে একটা আলমারি করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে হ্যাঙ্গার সিস্টেম আছে, দুই পাশে দুইটা, একটা ম্যাডামের আর একটা স্যারের। এবং মাঝখানে যে খোপটা আছে এটাতে হচ্ছে ম্যাডাম ইউজ করবে একটা, স্যার একটা ইউজ করবে। এবং আমরা পাশে একটা কর্নার শিপ রাখছি, সেটা দেখা যাচ্ছে বাইরে থেকে এসে একটা ঘড়ি মুড়ি একটা ফুল সাজায় রাখার জন্য কর্নার শিপটা করবে। এবার আমরা আসলাম সেলের রুমে। সেলের রুমের পজিশনটা আপনারা দেখেন, প্রত্যেকটি রুমে আর কি পর্দা প্যানেলিং করে দেওয়া, এখানে পড়ার জন্য টেবিল করে দেওয়া হয়েছে, উপরে বইটই রাখার অপশন। আর এই সাইডে হচ্ছে আলমারি একটা আলমারি করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু সেম আপনারা কর্নার শিপটা দেখতে পাবেন শোপিসগুলো সাজায় রাখার জন্য। এখানে ভিতরে তিনটা করে ড্রয়ার দেওয়া আছে, এগুলো পরে এগুলো খোলামেলা আমরা ফাইনাল রাউন্ডে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই কিচেন রুমে। কিচেন রুমে তো দেখতে পাচ্ছেন কীরকম কাজ করা হয়েছে, একেবারে পারফেক্টলি কাজগুলো করা হয়েছে, কিন্তু মানে পাল্লাগুলো একটু বেশ কম পাবেন না, এতটুকু আপনারা তো সব দেখতেই পাচ্ছেন। এখানে জিনিসপাতি রাখার জন্য একটা অপশন করে দেওয়া হয়েছে। এটা দুই সাইডে হাইড্রোলিক্স লাগানো, এটা টান দিলে উঠে যাবে, আবার এভাবে ছেড়ে দিলে লেগে যাবে। এখানে হচ্ছে প্লেট মেলেট এসবগুলো সাজায় রাখার জন্য, সুন্দর করে ধুয়ে রাখার জন্য। এই সাইডে হচ্ছে প্লেটটা ধুয়ে প্লেটটা যাতে পানিটা নিংড়ে যায়, এটা নিচে পড়বে সেই অপশনটা করে দেওয়া আছে। এখানে দুই সাইডে হাইড্রোলিক্স লাগা দেওয়া আছে, আপনারা ভালো করে দেখেন। এবার আমরা কিচেনের নিচের অংশটাতে আসলাম। এখানে হচ্ছে আলু পটল পেঁয়াজ রাখার একটা এক্সারসাইজ লাগানো হয়েছে। তার পাশেরটাতে যাই, চুলার নিচে এখানে চামিচগুলো রাখার জন্য একটা অপশন করা হয়েছে। তার নিচে হচ্ছে প্লেট রাখার মতন কিছু অপশন করা হয়েছে। আর ডান হাতে যাই, এখন দেখতে পাচ্ছি হচ্ছে মশলাপাতি রাখার দুইটা আইটেম এখানে করা হয়েছে। এখানে মশলাপাতি রাখার দুইটা আইটেম করা হয়েছে। এটা হাইড্রোলিক সিস্টেম, ছেড়ে দিলে একবারে লেগে যাবে। এখানে হচ্ছে দুইটা পাল্লা করা হয়েছে। এখানে হচ্ছে প্লেটগুলো ধোয়ার জন্য বেসিংয়ের নিচে আর কি শুধু দুইটা পাল্লা করে দেওয়া হয়েছে। আপনারা তো কিচেনটা দেখলেন, এবার ডাইনিং রুমের ডিনার অর্গানটা দেখেন। এটা কিন্তু জায়গার সাথে ম্যাচ করে একটা সারেস হয়েছে, এটা করা অবশ্যই অনেক সুন্দর করে একটা ডিনার অর্গান করে দেওয়া হয়েছে। এখনও ফাইনাল কোড রঙগুলো মারা হয়নি, ফাইনাল কোড রং মারার পর আপনারা আরও সৌন্দর্য এর ভিতর পাবেন ইনশাল্লাহ। এবার আমরা আসলাম ড্রয়িং রুমে। ফার্স্টে আমরা সিলিংটা দেখাই। সিলিংটা কিন্তু একবারে সিম্পলের ভিতর করা হয়েছে। এটা হচ্ছে ম্যাডাম অনেক চয়েস করে এই সিলিংটা দিতে। আর এইটা দেখতে পাচ্ছেন টিভি টলি, এটা হচ্ছে আমাদের টিভি টলি। টিভি টলির পাশে একটা শোপিস আইটেম করা হয়েছে এবং এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এখানে ফোল্ডিং পাল্লা হবে। আর এই যে বাম সাইডটাতে এটা হচ্ছে দেখেন ইটের কিছু ডিজাইন দিয়ে এখানে পর্দা প্যানেলিং করে দেওয়া হয়েছে। এটা দরজার সামনে এখানে একটা শো র্যাক হবে, এগুলো এখনও করা হয়নি।
মোটামুটি আরও 3 থেকে 4 দিন লাগবে আমাদের কাজ শেষ হতে। আরও রঙের কাজ দিয়ে মোটামুটি 1 সপ্তাহের ভিতরে আমরা এই কাজটা হ্যান্ড ওভার করে দেবো ইনশাল্লাহ। কাজটা কেমন হয়েছে আপনারা দেখবেন, আর সুন্দর হলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এটা কিন্তু আমাদের বনশ্রীতে এই প্রজেক্টটা চালু করা হয়েছিল 1 মাস আগে, 1 মাসের ভিতরে আমরা এটা কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ।